বেশ পুরনো ভিডিওটা অনেক দিন থেকে গ্যালারিতে পড়েছিল। আজকে সময় পেলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলে এলাম আমি আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে বাড়িতে কেউ ছিল না, আমার হাজবেন্ড না আমার ননদ, আমি আর আমার শাশুড়ি ছিলাম বাড়িতে। বিয়ে বাড়ির এক নিমন্ত্রণে দুজনেই রেডি হয়ে চলে গিয়েছিলাম এই বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই গেটের সামনে থেকেই পেয়ে গিয়েছিলাম এই গরম গরম কফি। খুব ঠান্ডা ছিল, এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি বেশ ভালো লাগে। যদিও চা কফি আমি খুব একটা ভালো খাই না। আর হ্যাঁ, আর একটা কথা, আচ্ছা আমার মতন কে কে আছো যাদের বিয়ে বাড়িতে যাওয়ার সময় মোটেও ঠান্ডা লাগে না, সে যতই ঠান্ডা থাক না কেন? তবে বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফেরার সময় সে ঠান্ডাটা আর সহ্যই হয় না, মনে হয় যেন বিয়ে বাড়িতে না গেলেই ভালো হতো। যাই হোক, চলে এলাম বিয়ে বাড়ির ভিতরে, আর এই ছিল ভিতরের প্যান্ডেলটা। খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লাগছিল। ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেল করেছিল। আর এই ছিল ব্রাইডের সঙ্গে দেখা করে কয়েকটা ফটো তুলে সেখান থেকে চলে এসেছিলাম ফুচকা স্টলে। আচ্ছা এবার তোমরা বলো তো, এই যে ফুচকা স্টলে যে লোকটা ফুচকা দিচ্ছে, তোমরা কে কে নাকি চেনো? যারা গাজলডোবার আশেপাশে আছো, তার থেকেও বড় কথা যারা ফুচকা লাভার, প্রত্যেকে এই লোকটাকে। যাই হোক, সেখান থেকে 2 কি 3টে ফুচকা খেয়েছিলাম। তারপর এখান থেকে ভেজ পকোড়া নিয়ে চলে গেলাম আবার ভেতরটাতে। এত পরিমাণে ভিড় ছিল, এক জায়গায় দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, এত পরিমাণে ভিড় পড়ে গেছে, সব সময় ধাক্কা লেগেই যাচ্ছে। আমি শুধু একা না, সঙ্গে আমার আরো 2টো যা ছিল, ওরাও সবাই বাইরে এসেই দাঁড়িয়েছিল। পকোড়াটা নিয়ে এসেছিলাম, সবাই মিলে খেলাম। সবাই মিলে খাওয়ার পর এখন ওরা যাবে ড্যান্স করতে। আমি ভাবছিলাম আমিও করব, সেটা আর হয়ে ওঠেনি। আসলে আমার এত পরিমাণে খিদা পেয়েছিল যেটা বলার মতো না। শুধু চান্সে ছিলাম কখন খাওয়ার জায়গাটা একটু ফাঁকা হবে আর গিয়ে খাবার খাবো। 2বার গিয়েছিলাম খাবারের প্যান্ডেলের সামনে, 2বারই গিয়ে ঘুরে এসেছি। এত পরিমাণে ভিড়, খুব জায়গার অভাব ছিল। কিছু করার ছিল না। যাই হোক, এদিকে সবাই ডান্স করছিল, সেটাই আমি দেখছিলাম। আমার হাজবেন্ডকে ভিডিও কলও করেছিলাম, ওর সঙ্গে একটু কথা বলে। ও জানতো যে আমি বিয়ে বাড়িতে যাব, কিন্তু মেকআপ করব সেটা জানতো না। মেকআপ বলতে সেরকম কিছু না, হালকার মধ্যে একটু মেকআপ করে, সেটা দেখেই ও অবাক হয়ে গিয়েছিল। যাই হোক, আমার হালকার মধ্যে মেকআপটা আমাকে কেমন লাগছিল সেটা অবশ্যই জানিও। আর এখানে একটা ভাস্তার সঙ্গে দেখা হয়েছে। এই ভাস্তাটার চুলগুলো দেখো, অনেক বড় বড়, শুধু কোকড়া হয়ে থাকে বলে বোঝা যায় না। যাই হোক, অবশেষে খাওয়ার এখানে জায়গা পেয়েছিলাম, আর এখানে এসে বসে পড়েছিলাম। প্রথমেই আমাদেরকে দিয়েছিল এই যে পাঁচ সঙ্গে একটা টিস্যু আর সাদা থালা, তার সঙ্গে দিয়েছিল স্যালাড, আর স্যালাডের সঙ্গে দিয়েছিল সাদা ভাত, সঙ্গে পকোড়া, আর ছিল গাজর মটরশুঁটি দিয়ে। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কেন জানি না ডালটাই সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া শুরু করে দিলাম। এদিকে ডাল দিয়ে খেতে না খেতেই আবার কিন্তু এখানে চলে এসেছিল ফুলকপির রোস্ট। এটা আমার পার্সোনালি এত ভালো লেগেছিল যেটা বলার মতো না, তবে খুব বেশি খেতে পারিনি, বিকজ মাটন খেতে হবে। যাই হোক, জাস্ট ফর ফান। আর এখানে চলে এসেছিল তারপরে এই যে ছোট মাছের চচ্চড়ি, তবে ছোট মাছগুলোকে না খুঁজে পাইনি, সেটাও খেতে না খেতেই চলে এসেছিল এই যে বড় বড় কাতলা মাছের পিস। আমি নিয়েছিলাম লেজাটা আমার খুব ভালো লাগে। আর এখানে অবশেষে চলে এসেছিল ফ্রাইড রাইস, আর সঙ্গে মাটনটা এত ভালো ছিল, তবে আমার এত পরিমাণে গ্যাস হয়ে গিয়েছিল, বুঝতেই পারছিলাম না কেন। আমি ঠিক মতো খেতেই পারলাম না। তবে বিশ্বাস করো, মাটনের সঙ্গে এই ফ্রাইড রাইসের কম্বোটা আমার এত ভালো